হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। আর দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আলু ভেন্ডি ভাজা করব এখানে আমি। আর এখানে দেখো লাউ নিয়েছি, লাউ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি করব। তার জন্য সমস্ত সবজিগুলো কাটতে বসেছি। আর সবজিগুলো কেটে নিয়ে তারপরে আমি তোমাদের সামনে ফিরে আসবো। তোমরা ততক্ষণ তোমাদের কাজগুলো সেরে নাও, যাতে আমি ভিডিও করলে আমার ভিডিওটা দেখতে পারো। তাহলে প্রথমেই আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখানে দেখো, আলু ভেন্ডি ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। আলু ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেছে, তার কারণ হচ্ছে আলুটা আমি আগে ভেজে নিয়েছিলাম। নেবার পরে পেঁয়াজ দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে আলু ভেন্ডিটা ভাজা করলাম। এইভাবে আলু ভেন্ডি ভাজলে কিন্তু রুটি আর ভাত দুটোর সঙ্গেই খুবই ভালো লাগে। চলো নামিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আলু ভেন্ডি ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। আলু ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেছে, তার কারণ হচ্ছে আলুটা আমি আগে ভেজে নিয়েছিলাম। নেবার পরে পেঁয়াজ দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে আলু ভেন্ডিটা ভাজা করলাম। এইভাবে আলু ভেন্ডি ভাজলে কিন্তু রুটি আর ভাত দুটোর সঙ্গেই খুবই ভালো লাগে। চলো নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি উচ্ছেগুলো দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এখন লবণ হলুদ দিয়ে প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব। ভেজে উচ্ছেগুলোকে তুলে রেখে দেব। উচ্ছের সঙ্গে তরকারি করতে গেলে কিন্তু সবসময় আমরা কী করি, উচ্ছেটাকে ভেজে নিই। উচ্ছেটা ভেজে নিলে তরকারিটা তেতো কম হয়, তাই উচ্ছেগুলোকে আগে ভেজে তুলে রাখতে হয়। তাহলে চলো উচ্ছেটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো দেখো ভেজে তুলে নিলাম। ভেজে তুলে নেওয়ার পরে এখন উচ্ছের তেল কিন্তু আর অন্য কোনো কাজে লাগবে না। তাহলে আমি এই তেলটাতেই রান্না করব। আর এখন এখানে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। রাঁধুনি কিন্তু তেঁতুল তরকারিতে আমরা দিয়েই থাকি। রাঁধুনি ফোড়ন হয়ে যাওয়ার পর এর ভেতরে প্রথমেই দিয়ে দেবো আলু। আলুটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ। পেঁয়াজ আলুটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলু পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। এই সময় তুমি যা মশলা দেবে ভাববে সেটা দিয়ে এর সঙ্গে কষিয়ে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, তুমি কি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটাও টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছাতে পারে। এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতন হলুদ। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিলাম জিরে ধনে ভাজা গুঁড়ো। এবার এটাকে আলুটাকে বেশ সুন্দর করে ফ্রাই করে নেব। এই সময় তুমি লাউটাকে এর ভেতরে দিয়ে দাও। লাউটাও ভালো করে কষানো হয়ে যাবে। আমি লাউটাকেও ঢেলে দিলাম। দেবার পর মশলার সঙ্গে লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। বেশ সুন্দর করে মিশিয়ে নেব। কড়াইটা দেখো ঘুরে যাচ্ছে। এক হাতে ভিডিও করে এক হাতে রান্না করা খুবই কঠিন হয়। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমি যত কঠিনই হোক না কেন আমি ঠিক চালিয়ে যেতে পারবো। এখন লাউয়ের সঙ্গে মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে এই সময় ঢাকা দিয়ে দেব। প্রথমে আমি উচ্ছেগুলো দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এখন লবণ হলুদ দিয়ে প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব। ভেজে উচ্ছেগুলোকে তুলে রেখে দেব। উচ্ছের সঙ্গে তরকারি করতে গেলে কিন্তু সবসময় আমরা কী করি, উচ্ছেটাকে ভেজে নিই। উচ্ছেটা ভেজে নিলে তরকারিটা তেতো কম হয়, তাই উচ্ছেগুলোকে আগে ভেজে তুলে রাখতে হয়। তাহলে চলো উচ্ছেটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো দেখো ভেজে তুলে নিলাম। ভেজে তুলে নেওয়ার পরে এখন উচ্ছের তেল কিন্তু আর অন্য কোনো কাজে লাগবে না। তাহলে আমি এই তেলটাতেই রান্না করব।
আর এখন এখানে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। রাঁধুনি কিন্তু তেঁতুল তরকারিতে আমরা দিয়েই থাকি। রাঁধুনি ফোড়ন হয়ে যাওয়ার পর এর ভেতরে প্রথমেই দিয়ে দেবো আলু। আলুটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ। পেঁয়াজ আলু থেকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলু পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। এই সময় তুমি যা মশলা দেবে ভাববে সেটা দিয়ে এর সঙ্গে কষিয়ে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, তুমি কি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটাও টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছাতে পারে। এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিলাম জিরে ধনে ভাজা গুঁড়ো। এবার এটাকে আলুটাকে বেশ সুন্দর করে ফ্রাই করে নেব। এই সময় তুমি লাউটাকে এর ভেতরে দিয়ে দাও। লাউটাও ভালো করে কষানো হয়ে যাবে। আমি লাউটাকেও ঢেলে দিলাম। দেবার পর মশলার সঙ্গে লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। বেশ সুন্দর করে মিশিয়ে নেব। কড়াইটা দেখো ঘুরে যাচ্ছে। এক হাতে ভিডিও করে এক হাতে রান্না করা খুবই কঠিন হয়। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমি যত কঠিনই হোক না কেন আমি ঠিক চালিয়ে যেতে পারবো। এখন লাউয়ের সঙ্গে মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে এই সময় ঢাকা দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। যতটা লবণের পরিমাণ লাগবে ঠিক সেই অনুসারে লবণটা দিতে হবে। এখন এই সময়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দেবো, যাতে জলটা সেদ্ধ হয়ে যায়। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। যতটা লবণের পরিমাণ লাগবে ঠিক সেই অনুসারে লবণটা দিতে হবে। এখন এই সময়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দেবো, যাতে জলটা সেদ্ধ হয়ে যায়। আমার তো তেঁতুল তরকারি খেতে খুব ভালো লাগে গরমের দিনে। তেঁতুল তরকারি, টক ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা, এগুলো আমার খুব প্রিয় খাদ্য। শাক, তবে আমি বর্ষায় শাক খাই না। বর্ষায় আমি চিংড়ি মাছ খাই না, কেল্লোর মতো গুটিয়ে যায়। লাল শাক খাই না কেল্লোর ভয়ে। অনেক কিছু খাই না বর্ষায় আমি। আর দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। যদি তুমি আমার চ্যানেলে নতুন হও বন্ধু, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি এরকম নতুন নতুন খাবার ছাড়লেই তোমার কাছে পৌঁছে যেতে পারে। টাটা। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। যতটা লবণের পরিমাণ লাগবে ঠিক সেই অনুসারে লবণটা দিতে হবে। এখন এই সময়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দেবো, যাতে জলটা সেদ্ধ হয়ে যায়। এখন দেখো আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি এর ভিতরে। এবার আমি উচ্ছেটাকে ঢেলে দিলাম। উচ্ছেটা ঢেলে দেওয়ার পর একটু নেড়ে দেব। একটু এই উচ্ছেটাকে ওপরেই সাইডে করে দেবো এইভাবে, দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেব। আর একবার ঢাকা দিয়ে দেব। এইভাবে কিন্তু লাউ দিয়ে উচ্ছের তরকারি করলে দারুণ সুন্দর খেতে লাগে। চলো আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখন দেখো আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি এর ভিতরে। এবার আমি উচ্ছেটাকে ঢেলে দিলাম। উচ্ছেটা ঢেলে দেওয়ার পর একটু নেড়ে দেব। একটু এই উচ্ছেটাকে ওপরেই সাইডে করে দেব এইভাবে, দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেব। আর একবার ঢাকা দিয়ে দেব। এইভাবে কিন্তু লাউ দিয়ে উচ্ছের তরকারি করলে দারুণ সুন্দর খেতে লাগে। চলো আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমার তো তেঁতুল তরকারি খেতে খুব ভালো লাগে গরমের দিনে। তেঁতুল তরকারি, টক ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা, এগুলো আমার খুব প্রিয় খাদ্য। শাক, তবে আমি বর্ষায় শাক খাই না। বর্ষায় আমি চিংড়ি মাছ খাই না, কেল্লোর মতো গুটিয়ে যায়।
লাল শাক খাই না কেল্লোর ভয়ে, অনেক কিছু খাই না বর্ষায় আমি। আর দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। যদি তুমি আমার চ্যানেলে নতুন হও বন্ধু, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি এরকম নতুন নতুন খাবার ছাড়লেই তোমার কাছে পৌঁছে যেতে পারে। টাটা।